নমস্কার, পাকবিচিত্রায় সকলকে স্বাগত জানিয়ে আমি আজ আপনাদের আরেকটি নতুন রেসিপি করে দেখাবো, পাকা আম দিয়ে আমের কুলফি। তার জন্য এখানে আমি দুটি পাকা আম নিয়েছি। আম একটু মিষ্টি দেখে নিতে হবে। আম আমি আগে থেকে ধুয়ে নিয়েছি। এখন আমের মুখের দিকে একটু গোল করে কেটে নেব। দেখুন কাটা হয়ে গেছে। এখন একটি ছুরির সাহায্যে ভিতরের বীজ বের করে নেব। এমনভাবে বের করতে হবে যাতে আমের ভিতরের চারপাশের শ্বাসটা বেরিয়ে না যায়। দেখুন আলতো হাতে বের করে নিতে হবে। বীজ বের করা হয়ে গেছে। এখন আটির মধ্যে যে শ্বাস রয়েছে সেটি ছুরির সাহায্যে কেটে আমের ভিতরে দিয়ে দিব। আমের এখন মুখ বন্ধ করে দেব। এ সময় আম দুটি কাপের মধ্যে বসিয়ে নিয়েছি। এ সময় ডিপ ফ্রিজে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণের জন্য। গ্যাসে একটি ননস্টিক কড়াই বসিয়ে নিয়েছি। এখন 500 মিলিলিটার দুধ নিয়ে নিয়েছি। এখন অনবরত নেড়েচেড়ে দুধ ফুটিয়ে নিব যাতে তলায় লেগে না যায়। এ সময় গ্যাস হাইতে রেখেছি। দেখুন দুধ ফুটে উঠেছে। এখন অনবরত নেড়েচেড়ে দুধ জাল করে নেব। আপনারা চাইলে এখানে 2 থেকে 3 টেবিল চামচ গুঁড়ো দুধ অ্যাড করতে পারেন। আমি এখানে গুঁড়ো দুধ অ্যাড করছি না। আমি দুধটা জাল করে ঘন করে নিচ্ছি। দেখুন দুধ অনেকটা ঘন হয়ে গেছে। এখন দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। এখানে মিষ্টি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন, আর অবশ্যই মিষ্টি দেখে আম নেওয়ার চেষ্টা করবেন। এখন নেড়েচেড়ে জাল করে ঘন করে নেব। দুধ অনেকটা ঘন হয়ে গেছে। এরকম ঘন করে জাল করে নিতে হবে। ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। এখন নামিয়ে একটি পাত্রে ঢেলে পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি কিছু আলমন্ড কুচি। দেখুন দুধটা ঠান্ডা হওয়ার পর অনেকটাই আরো ঘন হয়ে গেছে। দেখুন আমগুলো ফ্রিজ থেকে বার করে নিয়েছি। এখানে একটি টিপট নিয়েছি। এখন দুধ ঢেলে দিচ্ছি। আমি এখানে টিপট নিয়েছি, আপনারা হাতার সাহায্যে এই কাজটি করে নিতে পারেন। দেখুন আমের মধ্যে দুধ ঢালা হয়ে গেছে। এখন মুখ বন্ধ করে দিচ্ছি। ডিপ ফ্রিজে রেখে দিব 8 থেকে 10 ঘন্টার জন্য। দেখুন 8 থেকে 10 ঘন্টার পর আমার পাকা আমের কুলফি জমে গেছে। এখন খোসা ছাড়িয়ে নেব। এখানে আমি ছুরির সাহায্যে খোসা ছাড়িয়ে নিচ্ছি। খেয়াল রাখবেন আম যেন কেটে না যায়। দেখুন খোসা ছাড়ানো হয়ে গেছে। এখন কেটে নিব। আমার চ্যানেলে এই ধরনের আরও অনেক আইসক্রিমের রেসিপি রয়েছে। রেসিপিগুলো অবশ্যই দেখবেন। রেসিপিটি কেমন হলো আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন আমি ছুরির সাহায্যে পিস পিস করে কেটে নিচ্ছি। আমি যেভাবে পাকা আমের কুলফি তৈরি করে দেখালাম, আপনারা একবার পাকা আম দিয়ে এভাবে কুলফি তৈরি করে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, ভিডিওটি দেখবেন।